সেই কখন থেকে বাজারে এসে বসে আছি এই বাঁশ কাঠ বিক্রি করার জন্য, কিন্তু কেউ তো এখনো এলোই না নিতে। কি যে করি, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। বাঁশ কাঠ নিয়ে যান, বাঁশ কাঠ, খুব কম দামে নিয়ে যান বাঁশ কাঠ। ভাই, বাঁশকাঠ কত টাকা করে? আর এসবগুলো কত টাকা? খুবই কম দামে দিয়ে দিচ্ছি ভাই, মাত্র 30 টাকা করে বোঝা, নিয়ে যান। আর যদি সবগুলো নিতে চান তাহলে 100 টাকা দিন। সবগুলো 70 টাকা দেব, দিয়ে দাও। না ভাই, এমনি দাম অনেক কমিয়ে দিয়েছি, এর কমে আর দেওয়া যাবে না। 100 টাকা নিলে তবেই দিতে পারবো, না হলে দিতে পারবো না। বেশ, তাহলে তাই দাও, নিয়ে যাই। যাক, এই বারগুলো বিক্রি করা হয়ে গেল। এবার কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই। রহিম ভাই, শোনো একটু এদিকে। আজ কদিন হলো তোমাকেই খুঁজছি আমি, কিন্তু সময় মতো তোমাকে পাই না। আসলে আজকাল অল্প অল্প করে বাঁশ কাঠ নিয়ে আসি, সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে চলে যাই। তা বলো, কি বলবে? আর বলো না, সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তাই কিছু বাঁশ কাঠ লাগবে। যে করে হোক 2 দিনের মধ্যে বিয়ের জন্য যত বাঁশ কাঠ লাগবে সব তুমি দিবে, দিতে পারবে তো? ঠিক আছে ভাই, আমার যত কষ্টই হোক আমি কাঠ আপনাকে দেব। তুমি আমাকে অনেকটা নিশ্চিত করলে ভাই। এই নাও কিছু অগ্রিম টাকা, বাকি টাকা সব কাঠ দেওয়ার পর দেব। সে ঠিক আছে, এখন তাহলে আসি, কিছু বাজার করতে হবে। ঠিক আছে, তাই যাও। হাতে বেশ কিছু টাকা হলো, বাজার থেকে কিছু জিনিস বাজার করে নিয়ে যাই। অনেক দিন হলো টাকার অভাবে তেমন কিছু কেনা হয় না। আমি তো জানি আমার বউটার এটা ওটা খেতে মন চায়, কিন্তু আমার পকেটের কথা চিন্তা করে সে কিছুই বলে না আমাকে। আজ না হয় আমি তার জন্য কিছু কিনে নিয়ে যাই। সেই কোন সকালে গেছি, দুপুর গড়িয়ে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। আজ এত দেরি করছে কেন বুঝতে পারছি না। অনেকদিন হলোই তো এত দেরি করে না, তবে আজ কেন এত দেরি করছি? রান্না করে খাবার নিয়ে কখন থেকে বসে আছি, তার কোনো খবরই যে নেই। বউ, কোথায় গেলে তুমি? এই তো ঘরেই ছিলাম, রান্না করে খাবার নিয়ে তোমার জন্য বসে আছি সেই কখন থেকে, কিন্তু তোমার তো ফেরার কোনো নামই নেই। এত দেরি কেন করলে শুনি? আর তোমার হাতেও সব কি? সে আর কি বলবো তোমাকে, আজ একটা বাড়তি কাজ পেয়েছি বুঝলে। তারা অগ্রিম কিছু টাকাও দিয়েছে, হাতে টাকা ছিল তাই বাজার করে নিয়ে এসেছি। আর তোমার জন্য বাড়তি কিছু খাবার নিয়ে এসেছি। তোমার যখন খেতে মন চাইবে তখন তুমি বসে বসে খাবে, কেমন? এখন খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই নাও খাবার। শোনো বউ, তোমাকে একটা কথা বলে রাখি, কাল সকাল সকাল কিন্তু আমাকে ডেকে দেবে। কেন? তুমি হঠাৎ কাল সকাল সকাল উঠবে কেন? তুমি ভুলে গেলে নাকি? বললাম না একটা কাজের বায়না পেয়েছি, সেই কাজটা শেষ করতে হবে না? 2 দিনের মধ্যে ওদের সব কাঠ কেটে দিতে হবে। 2 দিন পর ওদের বাড়িতে বিয়ে, তাই কাল সকাল সকাল জঙ্গলে যাব কাঠ কাটতে। তুমি কিন্তু মনে করে আমাকে ডেকে দিও, না হলে আবার সারতে পারবো না, সময়ও তো আর নেই। ঠিক আছে, ডেকে দেব, কোনো চিন্তা করো না। এবার খেয়ে শুয়ে পড়ো। আরে, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। ওকে তো ডেকে দিতে হবে, আমি তো ভুলেই গেছি। আর দেরি হলে আমার আর রক্ষা থাকবে না, তাড়াতাড়ি গিয়ে আগে ডেকে দেই। শুনতে পাচ্ছো? উঠো। হ্যাঁ বউ, বলো কি হয়েছে, ডাকছো কেন? তুমি যে আজ সকাল সকাল বাঁশ কাটতে যাবে, ডাকতে বলেছিলে, তাই ডাকছি। ও তাই তো, দাও দাও কিছু খেতে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, এসে খেয়েই চলে যাব কাজে।
আমি তাহলে এবার কাজে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। আমার কিন্তু আসতে আজ একটু দেরি হবে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না। অনেক সময় হলো বাঁশ কাটছি, আর বেশ কিছু বাঁশ কাটাও হয়ে গেছে। এখন তাহলে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর না হয় আবার বাঁশ কাটবো। আরে, দূরে ওটা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে একটা ঝোলা। এই বাঁশবাগানে ঝোলা এলো কোথা থেকে? আর এত বড় ঝোলাই বা কিসের? কি একবার দেখবো কি? মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। এই বাঁশবাগানে আবার বাচ্চাই বা আসবে কোথা থেকে? মনে হচ্ছে ওই ঝোলা থেকেই শব্দটা আসছে। কাছে গিয়ে দেখি তো একবার। আরে, এই ঝোলার ভিতরে তো বাচ্চা, ফুটফুটে 3টে বাচ্চা। কিন্তু এখানে এই ঝোলায় বা এলো কি করে? আর এই বাচ্চাগুলো বা এলো কি করে? কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। এই বাচ্চাগুলো আমি কি করব? এখানে আমি ওদের ফেলে রেখেও তো যেতে পারবো না। না, ওদের বাড়ি নিয়ে যাই। বউ, দেখো কি নিয়ে এসেছি আমি। কালই কত কিছু নিয়ে আসলি, আজ আবার কি নিয়ে এসেছো? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? প্রতিদিন তুমি এটা সেটা নিয়ে আসা শুরু করেছো। আরে বউ, না দেখে আগে তো রাগ করো না। আগে তো দেখো, তারপর না হয় রাগ করো। এ কি, 3টে বাচ্চা? তুমি কাদের বাচ্চা নিয়ে এসেছো? ওদের বাবা মা কোথায়? আজ থেকে আমরাই ওদের বাবা মা, বুঝলে? কি বলছো তুমি? আমরা ওদের বাবা মা মানে? হ্যাঁ, ওদের আমি বাঁশবাগানে কুড়িয়ে পেয়েছি। ওদের বাবা মা কে তা আমি জানি না। এখন থেকে ওরা আমাদের কাছেই থাকবে। আমরাই ওদের বাবা মা। তুমি যখন চাইছো তবে তাই হবে। ওপরওয়ালা মনে হয় ওদেরকে আমাদের জন্যই পাঠিয়েছে। এবার তাহলে ওদের নাম রাখবো আমি। তা বেশ, তো রাখো তবে। ওর নাম নয়ন, ওর নাম তারা, আর ওর নাম আলো। দাও এবার ওদেরকে আমার কাছে। তুমি কি হাত মুখ ধুয়ে এসো। রহিম আর তার বউ মিলে তাদের মেয়েদের আদর যত্ন করে বড় করতে থাকে। তারা বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে অদ্ভুত ক্ষমতা দেখা দেয়। নয়নের ক্ষমতা ছিল আলো ছড়ানোর, তারার ক্ষমতা ছিল পানি দেওয়ার, আর আলোর ক্ষমতা ছিল বাতাস আটকানোর। কিন্তু তাদের বাবা মা তাদের এই শক্তি কাউকে দেখাতে দিত না। শোনো মেয়েরা, তোমরা এখন বড় হয়েছো। তোমরা এখন চাইলেই অনেক কিছু করতে পারো, কিন্তু মনে রেখো, যাই করো না কেন, তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার ব্যবহার করবে না। কিন্তু কেন মা, আমাদের কেন তোমরা শক্তি ব্যবহার করতে দাও না? তা তোমাদের না জানলেও চলবে। এখন যা বলেছি তোমরা সেটাই মেনে চলবে। মনে যেন থাকে, এটা নিয়ে তোমরা আর কোনো প্রশ্ন করো না। ঠিক আছে, তোমাদের কথা আমাদের মনে থাকবে। আমাদের শক্তি আমরা ব্যবহার করব না। অতিরিক্ত খরায় সব ফসল শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তখন তবুও কোনোভাবে কাটিয়ে উঠেছিলাম। এখন আবার এমন ঘন কুয়াশায় চারদিকে ছড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে তো আবার সব ফসল নষ্ট হয়ে যাবে, আর আমরা সবাই পথে বসে যাব। সে ঠিকই বলেছেন। এমন কুয়াশার জন্য আমি নিজেও বাঁশ কাটতে যেতে পারছি না জঙ্গলে। ওদিকে ঘরের সব শেষ হয়ে এলো। কি করে চলবে কে জানে। যাই হোক, এবার আমি আসি। কি শুরু হলো? এই বছরটা শুধু দুর্যোগের ওপর দিয়ে যাচ্ছে। কখনো অতিরিক্ত খরা, কখনো কুয়াশা, কখনো প্রচন্ড ঝড়। সেটাই তো ভাবছি বউ। গ্রামে এখনই হাহাকার শুরু হয়ে গেছে। জানি না আর কিছুদিন গেলে কি হবে। এভাবে চলতে থাকলে জমিতে কোনো ফসল হবে না, আর আমরা না খেয়ে মরবো। বাবা, এমন সময়েও কি আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করতে পারি না? এমন সময়েও যদি আমরা আমাদের শক্তি ব্যবহার না করতে পারি, তাহলে তো শক্তি থেকে কি লাভ? হ্যাঁ বাবা, এবার আমরা আমাদের শক্তি ব্যবহার করতে চাই। আমরা মানুষের উপকার করতে চাই। তোমরা আমাদের অনুমতি দাও। আমার মনে হয় মানুষের এমন অসহায় সময়ে ওদেরকে আমাদের অনুমতি দেওয়া উচিত। তাতে উপরওয়ালা আমাদের ভালো করবেন। ঠিক আছে, এবার তাহলে আমি তোমাদের অনুমতি দিচ্ছি। তবে তোমরা আমাকে কথা দাও,
তোমাদের শক্তি দিয়ে কখনো কোনো মানুষের ক্ষতি করবে না। আমরা কথা দিলাম। চারদিকে কুয়াশার অন্ধকারের জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাহলে আলো ছড়িয়ে দেই। এখন টানা বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হতে থাকলে ফসলের মাঠ ডুবে যাবে। আমি এখনই বৃষ্টি থামিয়ে দিচ্ছি। ঝড় শুরু হতে যাচ্ছে। এই ঝড়ের সাথে বাতাস হলে সবার বাড়ি ঘরে উড়ে যাবে, আবার ফসল নষ্ট হবে। আমি বাতাস আটকাচ্ছি। তোমরা আমাদের অনেক উপকার করলে মা। তোমাদের এই উপকারের কথা আমরা আজীবন ভুলবো না। এখন থেকে তোমরা আমাদের মাথার মণি হয়ে থাকবে। বলো মা, তোমরা আমাদের কাছে কি চাও? তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেওয়ার চেষ্টা করব। চাচা, আমাদের কিছু লাগবে না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সব সময় এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আর আমাদের বাবার দেওয়া কথা আমরা রাখতে পারি। গ্রামের সবাই তাদের 3 বোনকে খুব ভালোবাসতে শুরু করে।